নির্বাচনে বিএনপির জোট সঙ্গী হচ্ছে কারা কারা জামায়াতের। বিএনপি প্রার্থী তালিকায় কিছু আসন ফাঁকা থাকায় এবং জোট সঙ্গী বিষয়ে জামাত আমিরের সর্বশেষ বক্তব্যে আলোচনা আরও জোরালো হয়েছে। দুই দলের সম্ভাব্য জোট সঙ্গীদের সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন তাফহিমুল ইসলাম। নির্বাচনের জোট রাজনীতি বাংলাদেশে অনেক পুরনো। বিশেষ করে 1986 সালের নির্বাচন থেকে জোরালো জোটবদ্ধ নির্বাচন। আগামী নির্বাচনে কোন দল কার সাথে জোট করছে তা নিয়ে রাজনীতিতে এখন তুমুল আলোচনা। এক ব্যালট বক্সে ভোট পাওয়ার লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পর থেকেই একসাথে সমঝোতার রাজনীতি করছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি সমমনা দল। সোমবার 237 আসনে প্রার্থী ঘোষণা করে যুগপৎ আন্দোলনে একসাথে মাঠে থাকা দলগুলোকে কিছু আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। কাকে ছাড়া হচ্ছে, কতগুলো আসন? যেহেতু যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে, সেই জন্য আমরা খালি রেখেছি। অ্যাডজাস্টমেন্ট হলেই সব ঠিক হয়ে যাবে। 63টা আসন বড় সংখ্যা, বা 300টার মধ্যে 63টা কত পার্সেন্ট না, এটা জোর দিয়ে বলতে পারবো না। এটা ডিপেন্ড করে নেগোসিয়েশনটা কি হয়। প্রতিষ্ঠার পর থেকে বিএনপির সাথে রাজপথে থাকা গণ অধিকার পরিষদের শীর্ষ কয়েকজন নেতার সম্ভাব্য আসন বিএনপি ফাঁকা রাখলেও দলটির মুখপাত্র বলছেন এখনও কিছু চূড়ান্ত হয়নি। আমরা একবারে বিএনপির সাথে এখনই জোটবদ্ধ হওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত, এটা হয়নি। বিএনপির সাথে আমাদের আলোচনা হচ্ছে, আলোচনা চলমান। যদি বিএনপির সাথে যাই, বিএনপি আসলে কয়টা আসন গণ অধিকার পরিষদকে দেবে, বা যদি বিএনপির বাইরেও আমরা চিন্তা করি, সেখানে আমরা গণ অধিকার পরিষদকে কীভাবে ধরেন যে তুলে ধরবো, আমাদের প্রার্থী কোন কোন আসনে থাকবে, এগুলো নিয়ে আমরা এখনও একটা ধরেন যে অন ডিসকাশনের মধ্যে রয়েছে। ইসলামী 8 দলে না থেকে বিএনপির জোটসঙ্গী হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তারাও বলছে বিএনপির সাথে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি কিছু। এটা তারাই ভালো করে বলতে পারবে। আমাদের সঙ্গে এখনো পর্যন্ত বিএনপির চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, যার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে বলতে পারছি না যে আমাদের জন্য তারা কোনো আসন রেখেছেন কিনা। এবি পার্টি বলছে বিএনপি জামাতের বাইরে জোট গঠনের চিন্তা করছেন তারা, আর এনসিপি বলছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও কার সাথে হবে সেটি আলোচনা চলছে। জোট হতে পারে, সেটা হলো সংস্কার বিচার, যদি সব দল চায় সেটার বেসিসে হতে পারে, অন্য কোনো বেসিসে হবে না আসলে বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমাদের সব দলের সাথে আলোচনা চলমান রয়েছে, এখনও ফাইনালি আমরা কারোর সাথে জোট করি নাই। বিএনপি জামাতের বাইরে এসে আমরা একটা মধ্যপন্থী জোট করার আগ্রহ প্রকাশ করছি। ইতিমধ্যে বিভিন্ন দলের সাথে আমাদের আলোচনা হয়েছে, আলোচনাটা এখনও চূড়ান্ত জায়গায় যায় নাই। অন্য কোনো জোটের সাথে আলোচনা হবে কিনা সেটা অবশ্য পরের কথা, এবং সেটা হবে ইস্যুভিত্তিক আলোচনা। দলগুলোর ইঙ্গিত দিয়েছে জোট যার সাথেই হোক সেটি হতে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার আগে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।